আসসালামু আলাইকুম। প্রফেসর ডক্টর নাসিরউদ্দিন কাজল, ইউরোলজিস্ট অ্যান্ড অ্যান্ড্রোলজিস্ট, ঢাকা মেডিকেল কলেজ। এখন কথা বলবো পুরুষদের বন্ধ্যাত্বের কারণ কি। অনেক কারণ আছে, কমন যেগুলো আমরা পাই। সাধারণত অল্প বয়সে ছেলেরা যখন প্রচন্ড অ্যাংজাইটিতে ভোগে, ডিপ্রেশনে থাকেন, যারা স্মোকিং করেন, যারা হার্ড ড্রিঙ্কস করেন, স্পেশালি যারা অ্যালকোহল খান, যারা খুব ওবেস পারসন, যাদের ডায়াবেটিস থাকে, ইউজুয়ালি হয়তো আনকন্ট্রোল থাকে, বা হাইপারটেনশন যাদের থাকে, যদি ওয়েল কন্ট্রোল না থাকে। অন্ডকোষের কিছু কারণ থাকে, কারো যদি ভ্যারিকোসিল থাকে, কারো যদি টর্শন টেস্টিস হয়ে থাকে, অথবা যদি তার অন্ডকোষটা যদি অন্ডকোষের থলিতে না থেকে যদি পেটের মধ্যে কোথাও থাকে, তাহলে হতে পারে। অনেক সময় দেখা যাবে দুইটা টেস্টিস যোগ আঘাতজনিত কারণে সাইজ যদি খুব ছোট হয়ে থাকে, অথবা কোনো ইনফেকশন যেমন টিউবারক্লোসিস বা লেপ্রোসি নামে কোনো রোগের কারণে যদি নষ্ট হয়ে থাকে। এছাড়াও বীর্য আসার যে পথটা আছে, ভাঁজ ডিফারেন্স আমরা বলি, এটা যদি ব্লক হয়, হয়তো তার আঘাতজনিত কারণে বা প্রিভিয়াস কোনো অপারেশন হয়েছে, যেমন ভ্যাসেক্টমি হয়েছে, এমনকি ইজাকুলেটরি যে ডাক্ট থাকে, যেটা দিয়ে বীর্যটা পুরুষ মানুষের রাস্তা দিয়ে বের হয়ে আসবে, ওইখানে যদি ব্লক থাকে, যেমন ইজাকুলেটরি ডাক্ট অবস্ট্রাকশন, এটা যদি থাকে তাহলে হতে পারে। কিছু রোগী আছে যাদের ইরেকটাইল ডিসফাংশন থাকে, তারা যদি সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে না পারে, তাহলে তাদের বন্ধ্যাত্ব হয়ে থাকে। অনেক সময় আছে তার জন্মগতভাবে হাইপোস্পেডিয়াস একটা রোগ আছে, যেটার প্রস্রাবের রাস্তাটা একদম মাথায় না থেকে একদম নিচের দিকে এসে থাকে, তাহলে তার ফিজিক্যাল রিলেশন শান্ত করতেও পারে না, করলে বীর্যটা তার জ্বরের বাইরে যেয়ে পড়ে। সো এগুলো কারণে হয়ে থাকে। আর কিছু রোগীর কিছু জন্মগত কারণে থাকে, যে জন্মগত কারণে, যেমন টার্নার সিনড্রোম, ক্লিনফিল্টার সিনড্রোম, এই ধরনের যে কিছু রোগ আছে, এই সমস্ত হয়ে থাকে। তো একটা রোগী যখন বন্ধ্যাত্ব নিয়ে আসে, তখন আমরা অনেক ব্রড স্পেকট্রামে চিন্তা করি, এতগুলো কারণ থাকতে পারে। এর মধ্যে তাকে আমরা জিজ্ঞেস করে, তারপর তাকে দেখে পরীক্ষা নিরীক্ষা করে তার কারণটা নির্ণয় করার চেষ্টা করি, যেন তাকে একটা পারফেক্ট চিকিৎসা দেওয়া যায়। ওই কারণের চিকিৎসা করলেই উনি ভালো হয়ে যাবে। ধন্যবাদ।